পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা আল বাকারার 197 নম্বর আয়াতের অংশবিশেষ এটি, এবং তোমরা যে কোনো সৎকর্ম করো না কেন আল্লাহ তা সম্পর্কে পরিজ্ঞাত আছেন। অনুরূপভাবে পবিত্র কোরআনে সূরা আল জিলজালের 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তাও সে দেখবে। একইভাবে সূরা আল বাকারার 215 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, এবং তোমরা যেসব সৎকর্ম করো নিশ্চয় আল্লাহ তা সম্পর্কে সম্যক রূপে অবগত আছেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আমরা অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে এই হাদিসটি আমরা এখানে উল্লেখ করতে পারি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে সকলকে আবারও আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচ্য বিষয়ে থাকছে আমাদের দৈনন্দিন জীবনের কর্মফল সম্পর্কে পবিত্র কোরআন এবং মহান রব্বুল আলামিন যে ঘোষণাগুলো দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা আল বাকারা 107 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, এবং তোমরা যে কোনো সৎকর্ম করো না কেন আল্লাহ তা সম্পর্কে পরিজ্ঞাত আছেন। একইভাবে পবিত্র কোরআনের সূরা আল বাকারা 215 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, এবং তোমরা যেসব সৎকর্ম করো নিশ্চয়ই আল্লাহ তা সম্যক রূপে অবগত আছেন। একইভাবে আরো একটি আয়াত অংশ রয়েছে সূরা আল জিলজালের 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছে, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তাও সে দেখবে। এই আয়াতের আরো একটি অংশ রয়েছে, কেউ যদি অনুপরিমাণ যদি অপকর্ম করে বা পাপের কাজ করে সেটাও কিন্তু সে দেখতে পাবে। তো দর্শক, আমরা এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা 24 ঘন্টা 365 দিন অর্থাৎ পুরো বছর, পুরো জিন্দেগির জন্ম থেকে মৃত্যু অবধি, এমনকি মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকে পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর শেষ পর্যন্ত, শেষ অবধি পর্যন্ত অনন্ত অসীম ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকল কিছু সম্পর্কে পরিজ্ঞাত আছেন বা অবগত আছেন। আমরা যা বলছি, আমরা যা করছি, আমরা যা করার পরিকল্পনা করছি, যা করেছিলাম অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আমাদের চিন্তা ভাবনায় অবচেতন অবস্থায় বা চেতন অবস্থায় আমরা যা কিছু ভাবি, যা কিছু করি, তার সবকিছু সম্পর্কে মহান রব্বুল আলামিন স্পষ্টতই জানেন এবং তিনি সেই বিষয়ে খবর রাখেন। সুতরাং আমাদের কোনো কিছুই এখানে গোপন বা ঢেকে রাখার কোনো সুযোগ নেই। মহান রব্বুল আলামিন আমরা যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে যে কাজই করি না কেন, আমাদের কাজ এবং চিন্তার প্রতিফলন আমরা যেভাবেই ঘটাই না কেন তার সম্পর্কে মহান রব্বুল আলামিন পূর্বেই জানেন। সুতরাং আমরা যে কাজই করি না কেন চিন্তার ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে অবশ্যই সেটা সহি পথ অবলম্বন করা আমাদের জন্য আবশ্যক। আমরা আরো একটি হাদিস এই বিষয়ে জানি, সহি আল বুখারীর 1 নম্বর হাদিস, যেটা যে আমরা মানুষের সমস্ত কর্মফল নির্ভর করে তার নিয়াতের উপর, তার ইচ্ছা শক্তির উপর। সে আসলে মনে মনে কি ভাবলো বা তার সংকল্প কি বা এই বিষয়ে তার চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা কি, এই বিষয়গুলোর উপরেই কিন্তু নির্ভর করে তার কাজের প্রতিফল। অর্থাৎ আমরা এই কাজটি কেন করছি, কোন নিয়াতে করছি বা আমাদের চিন্তা ভাবনা কি, এগুলো যেহেতু মহান রব্বুল আলামিন জানে, সুতরাং এই বিষয়গুলোতে আমাদের পরিশুদ্ধতা অবলম্বন করা অবশ্যই উচিত এবং যে কোনো কর্মের ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা বা আল্লাহর প্রতি ভয়, আল্লাহ ভীতি অবলম্বন করা আবশ্যক। যেহেতু মহান রব্বুল আলামিন প্রতিশ্রুতিবদ্ধ আমাদের বিন্দু পরিমাণ বা অনুপরিমাণ কাজের প্রতিফল আমরা পাবো, সেটা ভালো হোক এবং মন্দ হোক। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সূরা আল জিলজাল 7 নম্বর আয়াতে, যে কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও কিন্তু তার প্রতিফল সে পাবে। সুতরাং একইভাবে যদি কেউ কোনো পরিমাণ অসৎ কর্ম করে বা পাপাচারে লিপ্ত হয় বা পাপের চিন্তা ভাবনা করে, তাহলে তার প্রতিফলও কিন্তু আমরা পাবো। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে সকল কথা, কাজ, কর্ম বা চিন্তা ভাবনা বা ধ্যান ধারণার ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের দেখানো পথ এবং চিন্তা ভাবনা অনুসরণ করে আমাদের জীবনযাপন করা উচিত। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই চিন্তা চেতনা এবং সৎভাব, সৎকর্ম করার বা পরিচালনা করার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।